প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক আলোচনা। আর আজকে আমরা আলোচনা করব 13 নম্বর সমস্যাটি নিয়ে। 13 নম্বর সমস্যাটাতে আমাদের বের করতে হবে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। এই যে মুনাফা এবং আসলের হার আমরা সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম ধারাবাহিক আলোচনা। আজকে আমরা 13 নম্বর সমস্যাটা নিয়ে সমাধান দেখব। এখানে সমস্যাটার ক্ষেত্রে বলা আছে আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে। এই আসল এবং মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দেয়া আছে কি, যে 3 বছরের ক্ষেত্রে মুনাফা আসল দেয়া আছে, আবার 5 বছরের ক্ষেত্রে মুনাফা আসল দেয়া আছে। 5 বছরের ক্ষেত্রে মুনাফা আসল দেয়া আছে কত? 1830 টাকা, ঠিক আছে। আবার 3 বছরের ক্ষেত্রে দেয়া আছে 1570-78, ঠিক আছে। 1578 টাকাতে 1578 টাকা 3 বছরে এখানে আছে মুনাফা প্লাস আসল, ঠিক আছে। আবার এই টাকাটাই 5 বছরে যে মুনাফা আসল সহ কত হয়েছে? 1830 টাকা, ঠিক আছে। এখন আমাদের এখান থেকে বের করতে হবে আসল, এটা কত, আর নির্ণয় করতে হবে কত? মুনাফার হার। ঠিক আছে, আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? এটা আসলে সমস্যাটা একটু বুঝে নেই। সমস্যাটার ক্ষেত্রে দেখো যে এখানেও কিন্তু আসলের মান যত, এখানেও কিন্তু আসলের মান তত। এখানে দেয়া আছে 3 বছর শেষে তার মুনাফা আসলে এত টাকা হয়েছে, 5 বছরে যেটা 1830 টাকা হয়, ঠিক আছে। এখন এটা থেকে আমরা আসল এবং মুনাফার হারটা বের করব। এখন দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারি এভাবে। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি আসল প্লাস 5 বছরের মুনাফা 1830 টাকা, 1830 টাকা। তারপর আবার আসল প্লাস 3 বছরের মুনাফা 1578। আমরা এখান থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসলটা বাদ যায়, তাহলে এখানে থাকে 2 বছরের মুনাফা। আমরা এখানে 2 বছরের মুনাফা এই বিয়োগফলটা থেকে পাবো। তাহলে এখানে থাকতেছে 2, 7 আছে, 8 আছে, 5, আর এখানে আছে 252 টাকা। এটা 2 বছরের মুনাফা। এখন এখানে মুনাফা পাইছে কত? 2 বছরের। আমরা এখানে দেখতেছি 3 বছরের মুনাফা আছে, এটার সাথে আসলের সাথে 3 বছরের মুনাফা আছে, আর এখানে মুনাফা আছে হলো 5 বছরের, আর আসল যেটা আছে সেটাই, তাই তো। তাহলে আমরা কি করব, এটাকে আগে 1 বছরের মুনাফা বের করব। এক বছরের মুনাফা যদি করি 252/2। এখন আমরা এটার জন্য করতে পারি অথবা এটার জন্য করতে পারি। আমরা যদি প্রথম অংশটার জন্য করতে পারি তাহলে 3 বছরের মুনাফা 252/2 তার সাথে 3 গুণ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাই হলো কত? 126, ঠিক আছে। 126 কে 3 দিয়ে গুণ করলে 3 6 18 8, হাতে থাকলো 1, 3 দুগুণী 6 আর 1 7, 3 অক্ষে 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাইলাম 3 বছরের মুনাফা। এখন এখানে দেখো যে আমরা এখান থেকে এই অংশটা থেকে কি করব, আসলটা শুধুমাত্র বের করতে পারবো, কারণ আমরা জানি আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। মুনাফা আসল কত আছে? 1578 টাকা। এখান থেকে আমরা কি করব, মুনাফাটা কত আছে? 3 7 8, এটা বিয়োগ করলে হয় হলো 1200 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটার অ্যান্সার পেয়ে গেলাম যে আমাদের আসল কত? 1200 টাকা, ঠিক আছে। এখন আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার বের করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, আই সমান সমান P
পি আর এন, এইখান থেকে আর এর মানটা আমরা বের করব। তাহলে আর এর মানটা যদি আমরা এখান থেকে নিতে চাই, তাহলে আরটা এখানে থাকলো, আর এখান থেকে আই এর নিচে পি আর এন, এই অংশটা থাকলো। আচ্ছা, এখন আমরা মানটা বসাই দেব। আর সমান সমান আই এর মান কত, ইন্টারেস্ট হলো কত, এই যে এটা হলো আমাদের মুনাফা 378, নিচে প্রিন্সিপাল কত 1200, তার সাথে কত গুণ হবে, এন এর মান হলো কত বছর, 3 বছরের সাপেক্ষে। আর এর জন্য আমরা কি করবো, এটার সাথে 100 দ্বারা গুণ করব। তাহলে এই 2 আর এই 2 বাদ যায়। তাহলে এখান থেকে 378কে আমরা যদি 36 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ইন্টারেস্ট রেট পাই হলো 10.5%। ঠিক আছে, এটাই হলো আমাদের মুনাফার হার। মুনাফার হার কত, 10.50%। ঠিক আছে, তো এখান থেকে মূলত তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.50%। এটি হলো আমাদের নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।